আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি নসিহত করেছেন। নসিহতগুলো এসেছে ইবনে মাজাহ শরীফে। সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আউসানি খলিলি, আমার বন্ধু আমাকে নসিহত করেছে। খলিল মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন। কি নসিহত করেছেন? এক নম্বর নসিহত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু দারদা শোনো, আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইয়্যা, কখনো আল্লাহর সাথে কোনো বিষয় শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়াইন কুতিতা আও হুরিকতা, যদিও তোমাকে অংশীদার করার জন্য, শরীক করার জন্য তোমাকে আগুনে ফেলা হয়, যে তুমি যদি অংশীদার আল্লাহর সাথে শরীক না করো তাহলে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। যদি তুমি শরীক না করো, শিরিক না করো, তাহলে তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হলেও তোমাকে যদি আগুনে পুড়ে শেষ করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ভাইরা আমার, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার আর কোনো ক্ষমা নাই। রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে বান্দা যদি তুমি শিরিক করো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। আর এই শরীকের গুনাহ বাদে, শিরিকের গুনাহ বাদে অন্য যে কোনো গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তার গফফার নামের ওসিলায়, আল্লাহ তাআলা তার রহমান নামের ওসিলায়, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর, আল্লাহ তার এই নামের ওসিলায় বান্দাকে হয়তো মাফ করে দিতেও পারেন বা দিবেনও। কিন্তু যদি কেউ শিরিক করে মারা যায়, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন আমরা কিন্তু অনেক সময়, আমরা মুসলমান, আমরা নিজেদেরকে অনেক সময় মুমিন দাবি করি, আমরা অনেক সময় শিরিক করে ফেলাই। শিরিকের মধ্যে সবচেয়ে বড় শিরিক হলো আল্লাহর সামনে যেই মাথা অবনত করা, এই মাথা কোনো মাখলুকের সামনে অবনত করা, যেমন আপনার মূর্তির কাছে মাথা অবনত করা, এটা হলো সবচেয়ে বড় শিরিক। আপনার কবরের কাছে গিয়ে সিজদা দেওয়া, এটা হলো সবচেয়ে বড় শিরিক। আপনার পীরকে যায় সিজদা দেওয়া, এটা হলো সবচেয়ে বড় শিরিক। অথচ দেখা যায় আমরা অনেকে ইমানদার দাবি করি, আমরা অনেকে নিজেকে মুমিন বলি, অথচ আমি মাজারে গিয়ে কি করি? সিজদা করি। যেই জিনিস আপনার একমাত্র আল্লাহই দিতে পারে, ওই জিনিস কোনো মাখলুকের কাছে চাওয়ার নাম শিরিক। আপনার সন্তান দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। এই সন্তান আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি কি করলেন? মাজারে গিয়ে সন্তান চাইলেন বাবার কাছে। তাহলে এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে বলতেছে, আবু দারদা শোনো, জীবনে কখনো কোনো বিষয়ে, কখনো কোনো সময় তোমাকে যদি কেটে টুকরা টুকরাও করে ফেলা হয়, আগুনে পুড়ে ছাই ছাই করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। তো ভাইরা আমার, আমাদেরকে কিন্তু এই শিরিকের ব্যাপারে সচেতন থাকতে হবে, আমরা যেন কোনো প্রকার শিরিকের গুনায় না জড়ায় পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নসিহত ছিল আবু দারদাকে, আবু দারদা কোনো প্রকার শরীক করবে না, শিরিক করবে না। দ্বিতীয় নম্বর নসিহত করলেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা শোনো, আবু দারদা, 5 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কারণ ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহুল জিম্মা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়,
যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা ছেড়ে দেয়। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি গাফলাতি, নামাজ পড়ে না, অলসতায় নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার দায়িত্ব ছেড়ে দিলেন। আর আল্লাহ যার দায়িত্ব ছেড়ে দেন, তার দুনিয়ায় শান্তি পাওয়ার আশা করাটা বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। এজন্য আপনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দারদা খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। 3 নম্বর নসিহত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবিল খামরা, ও আবু দারদা, ও আমার সাহাবী আবু দারদা, মদ পান করো না, মদ পান করো না। কারণ কি? ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ হলো এই মদ পান হলো সমস্ত গুনাহের চাবি, সমস্ত গুনাহের চাবি। কারণ ভাই দেখা যায় মদ যখন মানুষ পান করে, তখন তার দিমাগ, তার মাথা, মস্তিষ্ক ঠিক থাকে না। সে তখন তার বিবেক বুদ্ধি সব লোপ পায়। সে বোঝে না সে কি বলতেছে, সে জানে না সে কি বলতেছে, সে ঠিক পায় না। তখন সে মুখ দিয়ে অশালীন ভাষায় কথা বলে, অশালীন শব্দ বের করে, অনেক সময় মা বাবাকেও বকাঝোকা করে। অনেক সময় দেখা যায়, শোনা যায় যে অনেক নেশাখোর ছেলে বাবার গায়ে হাত দিয়েছেন, মায়ের গায়ে হাত দিয়েছেন, মা বাবাকে বকাবকি করেছে। তাহলে এগুলো কিসের কারণে? আপনার সে যে নেশা করেছে, মদ পান করেছে, যার কারণে সে এই সমস্ত গুনার কাজে লিপ্ত হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় এই নেশা করার কারণে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, বড় একটা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু দারদা শোনো, মদ পান করবে না। মদ পান যদি তুমি করো, তুমি মদ পান করার দ্বারা কি হবে? গুনার সমস্ত গুনাহের উৎস ভিতরে ঢুকে গেলে এখন তুমি যে কোনো গুনাহ করতে পারো। তাই ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে 3টা নসিহত করলেন। আমাদেরকে এই রাসূল শুধু আবু দারদাকে নসিহত করার উদ্দেশ্য না, উদ্দেশ্য সমস্ত উম্মতে মুহাম্মাদিকে। তাই আমরা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করলেন, আবু দারদা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবে না। 2 নম্বরে আবু দারদা ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। 3 নম্বরে আবু দারদা শোনো, মদ পান করবে না। মদ পান যদি করো, তাহলে কিন্তু বিভিন্ন গুনার মধ্যে তুমি ঢুকে যাবে। কারণ সমস্ত মদ পান করা হলো সমস্ত গুনাহের চাবি। কেমন যেন তুমি সমস্ত গুনার মধ্যে ঢুকে গেলে। তাই আমরা এই 3টা নসিহত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা নসিহতের প্রতি খেয়াল রাখবো এবং এই 3টি গুনার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত অনুযায়ী জীবন যাপন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।